বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত 3টি লকারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ পাওয়া গিয়েছে। রবিবার দুদকের 7 সদস্যের দল সুরের লকার ভেঙে টাকা ও স্বর্ণ উদ্ধার করে। জানা যায় 3টি লকার থেকে $1,67,300 এবং $55,000, 1 কেজি স্বর্ণ এবং 70 লাখ টাকার এফডিআর পেয়েছে দুদক। মহিম মিজানের রিপোর্ট। সোমবার বেলা 11টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদক পরিচালক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়। এরপর লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে তারা মিটিং সম্পন্ন করে। তবে সন্ধ্যা পর্যন্ত নানা নাটকীয়তায় দুদক প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করেন। দীর্ঘ সময় তারা সুরের ব্যক্তিগত লকার খুলতে পারেননি। পরে সুরের 3টি লকার তারা খুলতে সমর্থ হন। লকারে বিপুল বৈদেশিক মুদ্রা, দেশীয় মুদ্রা ও 1 কেজি স্বর্ণ মেলে। সেগুলো জব্দ করে নিয়ে যায় দুদক। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি, সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। গত 19 জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে সংস্থাটি। সেখানেই বাংলাদেশ ব্যাংকের 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক। বৈধ আয়টা রয়েছে, সেই বৈধ আয়ের সাথে আমরা এই যে আমরা যেই তথ্যটা আমরা পেলাম, যেই সম্পদ আমরা পেলাম এই 2 দিনের তল্লাশিতে তার বাসায় এবং এই বাংলাদেশ ব্যাংকের যে ভল্টে, সেই ভল্টে আমরা সেইগুলো যোগ করে তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ আছে সেটা আমরা বের করব। এরপরে আমরা আদালতে আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রসিড করব। মূলত এসকে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনবিআর গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন, যা এর আগে গ্রেফতার হওয়ায় কয়েকজন আসামির জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে এবং ইউরোগুলাকেও এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। এর আগে গত বছরের আগস্টে এসকে সুরের পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের 29 মার্চ এসকে সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। এসকে সুর 2018 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যান। অবসরে যাওয়ার পর তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা দায়িত্ব পালন করেন। গত 14 জানুয়ারি এসকে সুরকে গ্রেফতার করে দুদক। মহিম মিজান, 71, ঢাকা।